দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গরমের তীব্রতায় বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও। হিট স্ট্রোকে গতকালও ৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সোমবার আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে নিয়ে টানা তৃতীয় দফায় হিট অ্যালার্ট জারি করা হলো। এপ্রিলের শেষ সপ্তাহেও নতুন হিট অ্যালার্ট জারি হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশের কিছু জেলায় তাপপ্রবাহ বইতে শুরু করে। এরপর গত ২ সপ্তাহে তাপপ্রবাহ প্রায় সারা দেশেই ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে যশোরে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা ৪০ থেকে ৪২.৩ ডিগ্রির মধ্যেই অবস্থান করছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। চলমান তাপপ্রবাহ সম্পর্কে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় চলমান হিট অ্যালার্টের মেয়াদ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। আমরা ধারণা করছি পুরো এপ্রিল জুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি মে মাসেও তাপপ্রবাহ থাকতে পারে। পরবর্তী আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর এই হিট অ্যালার্টের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেবে। এদিকে গত কয়েকদিনের তুলনায় গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা কম ছিল, তবে আজ থেকে ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বশেষ ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের খুলনা জেলা, চুয়াডাঙ্গা ও যশোরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এই ৩ জেলার সঙ্গে বাগেরহাট, কুষ্টিয়া, পাবনা ও রাজশাহী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া ঢাকা, রংপুর, বরিশাল বিভাগ সহ রাজশাহী ও খুলনার অবশিষ্ট জেলাসমূহ এবং মৌলভীবাজার, রাঙামাটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলার উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত। এদিকে আগামী ৩ দিনের পূর্বাভাসে ২ দিন সিলেট বিভাগে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এ সময় শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। গত ২৪ ঘন্টায়ও সিলেটে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওদিকে মে মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, তখন তাপমাত্রা কমে আসতে পারে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।